তো যে নমিনেশন পেল না সে কি আসলে নমিনেশনটা না পাওয়ার জন্য সে কি একদম পরিশুদ্ধ হয়ে গেল, সৎ হয়ে গেল আপনাদের কাছে? ইন্টারেস্টিংলি বিষয়টা তাই, সে সৎ বিধায় নমিনেশন পায়নি বলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখি। তাই হয়েছে। আমি আপনাকে বলি, আমি নিজে এখন হচ্ছে খুলনা বিভাগের দায়িত্ব পালন করতেছি, খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বটা আমি পালন করতেছি। আমার মানে টেরিটরির মধ্যে 35টা আসন আছে। এখানে বিএনপি করে দীর্ঘ সময় ধরে করে এবং অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, মাঠে ছিল, ফাইট করেছে। কিন্তু 5 তারিখের পরে তারা আসলে ওই মাফিয়া পলিটিক্সের মধ্যে ঢোকে নাই। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যারা মাফিয়া পলিটিক্সের মধ্যে ঢোকে না, আমি কয়েকটা কেস পেয়েছি, আমি এখন এই মুহূর্তে নাম বলতে পারতেছি না, সঙ্গত কারণেই বলতে পারতেছি না, কয়েকটা কেস পেয়েছি যে যারা ওই মাফিয়া পলিটিক্সের মধ্যে ঢুকতে না, এলাকায় দখলটা সে নিতে পারে নাই, স্বাভাবিকভাবে সে টাকা তো আসলে করতে পারে নাই, জোগাড় করতে পারে নাই। তো এখন এই পলিটিক্সের মধ্যে যে ব্যাপারটা হয়েছে যে ধরেন এইখানে রাজনীতি করতে গেলে পারসেপশনটা হচ্ছে এরকম যে আপনি বিএনপির হয়ে যদি নমিনেশন নেন কিংবা নমিনেশন পান, আপনাকে এই নির্বাচনটা করতে গেলে ব্যাপক পরিমাণ টাকা খরচ করতে হবে। ইভেন নমিনেশন নিতেও সম্ভবত টাকা দিতে হয়, এই ধরনের গসিপও বাজারে আছে। তো সেই জায়গাতে এই রেসের মধ্যে যারা আসলে বিএনপির লোক, এই রেসে যারা টিকতে পারে নাই তাদের অনেকেই নমিনেশন পায়নি, এই ঘটনাটা ঘটেছে। ইভেন ধরেন যারা এই রেসের মধ্যে নাই, নমিনেশন পেয়েছে, তারা তাদের এলাকায় প্রচণ্ড চাপের মধ্যে আছে, প্রচণ্ড চাপের। মানে আমি কয়েকদিন আগের একটা রিপোর্ট আপনারা বলতে পারি, আমার নিজের যেটা আসন, বাই দ্য ওয়ে আপনার লাইভে আছে, আমি একটু বলে রাখি, আমাকেও আজকে আমার এই পার্টি থেকে একটা আসনে নমিনেশন দেওয়া, মানে মনোনীত করা হয়েছে প্রাথমিকভাবে। তা আমার যে আসন, ওই আসনে বিএনপির যারা হচ্ছে কমিটিতে আছে, তাদের যে প্রার্থী ছিল উনি নমিনেশন পান নাই। বিএনপি থেকে কিছুটা বাইরে ছিল, পুরনো বিএনপির লোকে কিছুটা বাইরে ছিল, উনি নমিনেশন পেয়েছেন। এখন উনি আসলে নির্বাচনী প্রচারণাটা চালাচ্ছেন ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে, পার্টি ওনার সাথে নাই, পার্টি অফিস ফাঁকা পড়ে আসছে, ওইখানে ধরেন যাচ্ছে 2-4 জন চাটা খাচ্ছে, এইটা মানে পার্টি ওনার এইখানে একটা জায়গা আছে। বিএনপিতে তো আমরা যেটা জানি যে প্রত্যেকটা আসনে অনেকেই আছে যারা প্রার্থী হিসেবে আর্থিকভাবে অনেক সচ্ছল। এখন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীকে যদি নেয় তাহলে বাকি সবাই না। আমাদের জায়গাটা যেটা সেটা হচ্ছে যে প্রার্থীরা সিরিয়াসলি গত 5 তারিখের পরে এই ধরনের অভিযোগের মধ্যে আসেননি এবং তাদের এই গত ফ্যাসিবাদী আমলে ফাইটটা করার যাদের এই রেকর্ডটা আছে, তারা জুলুম নির্যাতনের পরেও ফাইটটা ধরে রেখেছেন এবং তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ নেই। এই ধরনের যে কেউ যদি আসতে চায় তাদের ওয়েলকাম, কারণ তারা নিজেরা যে নমিনেশন দিয়েছেন সেই নমিনেশনের তালিকায় তো আমরা দেখছি যে জাতীয় পার্টির সাথে ছিল এমন ব্যক্তিকেও আপনারা নমিনেশন দিয়েছেন। আপনারা মুখে বলছেন জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে দেবেন না, কিন্তু জাতীয় পার্টি করেছে, জাতীয় পার্টি করার কারণে আওয়ামী লীগ থেকে সুবিধা পেয়েছে, সেরকম ব্যক্তিকে আপনারা নমিনেশন দিয়েছেন।